মসজিদের উদ্দেশ্যে গেলাম, আর 10টার সময় আইসা দেখি কি আমার মেয়ে নাই। আমার মেয়েটাকে নির্মমভাবে হত্যা করে আমার বাসায় রেখে গেছে। কেন? আমি কি নামাজও যাইতে পারবো না? আমার মেয়েটাকে আমি রক্ষা করতে পারলাম না ওই কুলঙ্গারের কাছ থেকে, ওই প্রতারকের কাছ থেকে। আমি তো তার বাবার কাছে 18 তারিখে গিয়ে একটা সুষ্ঠু সমাধান চাইলাম। আমি ওনাকে বললাম, আপনি একটা উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আপনার উপজেলায় লাখ লাখ মানুষ আছে, তাদের সমস্যা আপনি সমাধান করেন না? আমার সমস্যাটা কেন আপনি সমাধান করতেছেন না? ওনার কাছে 18 তারিখে গেলাম, মাঝখানে 19 তারিখ গেল, 20 তারিখে উনি আমাকে একদম পার্মানেন্ট সমাধান দিয়ে দিল। আর যেন কোনোদিন ওনার কাছে যাইতে না হয় সমাধানের জন্য। উনি তো আমার মেয়েটাকে মারলই, আবার এখন তার সন্তানকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে। কেন হত্যা করছে সে কেন উত্তর আমার জানা নাই। যে হত্যা করছে সে হলো আমার মেয়ের স্বামী। সে প্রতারণা করে আমার মেয়েকে বিয়ে করছে। তার নাম কাজী সাগর, তার বাবার নাম কাজী মনির। সে ফরিদপুর আলফাডাঙ্গার উপজেলা চেয়ারম্যান। লাস্ট যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। ওনার কাছে আমরা বারবার গেছি, কিন্তু উনি আমাদেরকে সুষ্ঠু কোনো সমাধান দেয় নাই। এমন এক সমাধান করলো যে আমার মেয়েটাকে একবার উপরে পাঠিয়ে দিল। এখন আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের আবেদন, এটার একটা সুষ্ঠু সমাধান করেন, এটা সুষ্ঠু বিচার করেন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমার ফিমার জন্য যতটা দাঁড়াইছি তার চেয়ে বেশি দাঁড়াইছি আপনার সন্তানের জন্য। আমার সন্তান তো চলে গেছে, আপনার সন্তান যেন নিরাপদ থাকে, আপনার সন্তানটা যেন নিরাপত্তাহীনতা না ভুগে। আপনি কর্মক্ষেত্রে এখন আপনি এখানে আসছেন, আপনার বাসায় আপনার সন্তান আছে, আপনার সন্তান যেন নিরাপদ থাকে, সেই জন্য আমরা দাঁড়াইছি। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন যেন এটা সুষ্ঠু সমাধান হয়, আসামিরা যেন ধরা পড়ে, আসামিরা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়।